হাই, আজকে হলো আমাদের এখানে গঙ্গাবরণ উৎসব। সেই কারণেই কিন্তু এই সাজগোজটা। আমার পিছনে দেখতে পাচ্ছ দিদি বোন ওরাও কিন্তু রেডি হয়ে গেছে, বাড়ির সবাই কিন্তু রেডি হয়ে গেছে। আর আমাদের এটা কি বলতো, দোল পূর্ণিমার উপলক্ষে এই নামযজ্ঞ অনুষ্ঠানটা করা হয়। তার আগের দিন জল ভরতে যখন যাই তখন আমরা সবাই মিলে এই সাদা আর লাল পেড়ে শাড়ি পরি, আর অনেকে হলুদ আর লাল পেড়ে শাড়িও পরে। তো আমরা কিন্তু প্রত্যেকটা বছর এই মজাটা এনজয় করি। তোমাদের ওখানেও কি এরকম নামযজ্ঞ অনুষ্ঠানে গঙ্গাবরণ বেরোয়? যদি বেরিয়ে থাকে তো কমেন্টে কিন্তু অবশ্যই বলে যেতে ভুলো না। আমাদের ঠাকুর ঘর থেকে বরণডালা নিয়ে বেরিয়ে পড়েছে। পিসি শুদ্ধ যাবে হলো ওই পাশ থেকে, আর আমরা যাব হলো এই পাশ থেকে। আমরা মাইকের পিছন পিছন যাব, কারণ আমাদের নাচতে হবে তাই। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পিসিরা স্কুল মাঠের ওদিক দিয়ে চলে এসেছে, আর আমাদের এখানে কিন্তু নাচ অটোমেটিক শুরুও হয়ে গেছে, দেখতে থাকি। নাচতে নাচতে একদমই নাজেহাল অবস্থা, দেখতে পাচ্ছ আমার অবস্থা। আর যেই ফুলটা নিয়েছিলাম সেই ফুলটাও কিন্তু পড়ে গেছে। আর আমাদের বাড়ি এসে দেখো বাড়ির অবস্থা দেখো, বাবা যায়নি, বাবা বাড়িতে ছিল, কারণ বাড়ি পুরোই ফাঁকা ছিল, তাই বাবা আর যায়নি। আর আমাদের ঘরের অবস্থা দেখো। আসল কথা কি বলো তো, কোনো একটা মেয়ে অনুষ্ঠান হোক যেখানেই হোক যদি যায় তাহলে বাড়ির অবস্থা ঠিক এরকম থাকে। আমাদের বাড়ির অবস্থা বিশেষ করে এরকম থাকে, যেখানে মেকআপের জিনিসপত্র দেখতে পাচ্ছ ছড়ানো ছিটানো রয়েছে, আর জামা কাপড় থেকে অল টোটাল জিনিস অগোছালো থাকে। তোমাদের কি সেম এরকম থাকে? সেটা কিন্তু কমেন্টে বলে যেও। টাটা।